সবাইকে 12তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব এইচটিএমএল টেবিল। তো এইচটিএমএল টেবিলটা আসলে দেখতে কিরকম আমরা যদি দেখি, এই যে আমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি টেবিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে সুন্দর করে কালার করা আছে, এটাকে বলা হয় হেডার। এবং আমরা জানবো যে এই যে টেবিলের যে দাগ করে যে বক্স করা রয়েছে আসলে এটা কোনটাকে কি বলে। তো আমরা যদি প্রথমে দেখি যে এই পাঁচটি এইভাবে উপর থেকে নিচে নামে গেছে যে বক্সগুলো, এগুলোকে বলে কলাম। এবং আমরা যদি লক্ষ্য করি বাম পাশে যে দেখতে পাচ্ছি সাতটা যে বক্স চলে গেছে বাম থেকে ডানে, এগুলোকে বলা হয় রো। তো আমাদের টেবিলের এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এটা মনে রাখতে হবে যে কলাম কোনটাকে বলে এবং রো কোনটাকে বলে। তো কলাম এটা মনে রাখতে হবে যে উপর থেকে নিচ যেটা হাইট বোঝায় সেটাই হচ্ছে কলাম, এবং বাম থেকে ডানে যেটা থাকে সেটি হচ্ছে রো। এবং আমরা রোকে টিয়ার টেক দ্বারা প্রকাশ করব, এটি একটি ডাবল টেক। এবং কলামের ভিতরে যে আমরা কন্টেন্টগুলো লিখব এগুলোকে বলে সেল, যেটা টিডি দিয়ে প্রকাশ করা হয়, মানে টেবিল ডাটা হিসেবে প্রকাশ করা হয়। তো এরপরে যদি আমরা দেখি আমাদের টেবিলের যে প্রথম যে বক্সগুলো রয়েছে, তো এটাকে বলা হয় হেডার, যেটি আমরা টিএইচ টেক দিয়ে প্রকাশ করব। তো আমরা যদি এবার কোডে চলে যাই তাহলে দেখতে পাবো যে আসলে এগুলো কিভাবে করতে হয়। তো আমরা কোডে চলে যাই। তো আমরা এবার একটি টেবিল আমরা কোড করে দেখব। তো এর জন্য আমাদের যে একটা স্ট্রাকচার আছে টেবিলের সেটি ফলো করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে টেবিল নামে একটি টেগ রয়েছে, এটি ডাবল টেগ। তো এই টেগের মধ্যে প্রথমে আমরা যেটি লিখব সেটি হচ্ছে টিআর টেগ, মানে রো টেগ। এবং এর ভিতরে আমরা হেডারের জন্য যে মানে একটি টেবিলে যে হেডার রয়েছে এর জন্য একটি টেগ রয়েছে, সেটা হচ্ছে টিএইচ টেগ। তো প্রথমে মনে করেন আমরা যদি এখানে একটা হেডার দেই, কন্টেন্ট লিখি, সাপোজ হেডার 1 নামে লিখি। এরপরে আমরা যে কলামের ভিতরে কন্টেন্ট লিখবো সেজন্য আমাদের আরেকটি রো ক্রিয়েট করতে হবে। তো এখানে যদি আমরা আরেকটা রো ক্রিয়েট করি, এর ভিতরে আমরা যে বলছিলাম সেলগুলো রয়েছে কলামের যে সেল, তো ওই সেলগুলো টিডি দ্বারা প্রকাশ করা হয়, টিডি টেক। তো টিডি টেকের ভিতরে যদি আমরা লিখি হেডার ডাটা 1, তো আমরা যদি সেভ করে এটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি লিখলাম এখন। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে প্রথমে দেখা যাচ্ছে আমাদের হেডার 1 নামে একটি কন্টেন্ট লেখা হয়েছে, এটি বোল্ড আকারে রয়েছে, এটি হচ্ছে একটা টেবিলের হেডার। এবং হেডার ডাটা 1 নামে আমরা লিখছি এটা কন্টেন্ট যেটা টেবিলের সেলে কাজ করে। কলামে যদি আরও আমরা রো ইউজ করতে চাই সেজন্য আমাদেরকে আরও টিআর দিয়ে রো ইউজ করতে হবে। টিআরের ভিতরে টিডির মধ্যে লিখতে হবে হেডার ডাটা 2। এভাবে যদি আমরা আরও একটি রো বাড়াতে চাই তাহলে আবার টিআর নিতে হবে, টিআরের ভিতরে টিডি দিয়ে লিখতে হবে হেডার ডাটা 3। তো আমরা যদি এবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হেডার 1 এর মধ্যে হেডার ডাটা 1, হেডার ডাটা 2, হেডার ডাটা 3 এটি একটি কলাম, কিন্তু এখানে আমাদের রো রয়েছে টোটাল 1টি 2টি 3টি 4টি। তো 4টি রো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা টিআর দিয়ে 1টি রো, 2টি রো, 3টি রো এবং 4টি রো, কিন্তু আমরা কলাম নিয়েছি একটা। তো প্রত্যেকটাতে একটা একটা করে যে টিএইচ আছে, টিডি আছে, প্রত্যেকটাতে কিন্তু একটা করে আছে, যার কারণে আমরা একটা কলাম পাচ্ছি। তো আমরা যদি আরও একটা কলাম নিতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটি হেডার এড করব, টিএইচ দিয়ে আমরা একটা আরও হেডার এড করব। আমরা যদি এটি লিখি হেডার এ, এবং এর ডাটাগুলো যদি আমরা এখানে দেই টিডি হেডার ডাটা এ নামে, এবং এটিও আমরা সেম হেডার ডাটা বি, এবং এটি আমরা দিলাম হেডার ডাটা সি। তো এখন যদি আমরা সেভ করে দেখি তাহলে আমরা এখানে আরও একটি কলামে যেটার হেডার এ নামে রয়েছে এবং এর ডাটাগুলো রয়েছে হেডার এ, হেডার বি, হেডার সি। তো এরূপভাবে যখন আমরা কলাম বাড়াবো তখন আমাদেরকে এখানে প্রত্যেকটা রোতে একটি করে টিএইচ অথবা টিডি লিখতে হবে। টিএইচ মানে হচ্ছে যেটা আমাদের টেবিলের হেডার, এবং টিডি মানে হচ্ছে টেবিলের যে কন্টেন্টগুলো বা টেবিলের ডাটা
সেগুলো বাড়াতে হবে। তো এভাবে আমরা টেবিলের প্রত্যেকটা কলাম বাড়াতে চাইলে প্রত্যেকটা এভাবে রোতে একটি একটি করে টিডি টিএইচ বাড়াতে হবে। তো আমরা যদি আরও একটা এখানে বাড়াই তাহলে আমরা দেখতে পাবো এখানে টিএইচ দিয়ে আরেকটি লিখলাম, হেডার ছোট হাতের এ দিলাম, এবং এখানে যদি আমরা এটি বাড়াই, যদি ছোট হাতের এ দেই, এটিও সেম ভাবে ছোট হাতের বি দেই, এবং এখানে এটি ডুপ্লিকেট করে যদি ছোট হাতের সি দেই, এবার যদি আমরা দেখি তাহলে দেখব আরও একটি কলাম আমাদের বাড়ে গেছে। তো এখানে আরও একটি কলাম যেটি হেডার এ, এবং এটি ডাটাগুলো আমরা অ্যাড করলাম, হেডার ডাটা এ ছোট হাতের, হেডার ডাটা বি এবং হেডার ডাটা সি। তো এভাবে মূলত আমাদের টেবিলটি কাজ করে। তো আমরা এখন একটা জিনিস লক্ষ্য করব যে আমরা দেখে আসলাম একটা টেবিলের সুন্দরভাবে চারিদিকে ছক আকারে রয়েছে, বক্স করা আছে। তো আমাদের এখানে আমরা যদি টেবিলটা দেখি, এখানে কিন্তু ছক হয়ে থাকতেছে না, মানে চারিদিকে কিন্তু বর্ডার হয়ে থাকতেছে না। তো এই বর্ডারটি করার জন্য আমাদেরকে সিএসএস করে বর্ডার করতে হবে। তো আমরা যেহেতু এখনও সিএসএস ক্লাস করিনি এবং সিএসএস ক্লাস শুরু করিনি, সেই জন্য আমি এটা এখন দেখাচ্ছি না। যখন আমরা পরবর্তীতে সিএসএস ক্লাসগুলো শুরু করব তখন আমি আবার টেবিলটা দেখাবো যে কিভাবে টেবিলটাকে সুন্দরভাবে বক্স করে করে তৈরি করতে হয়, এবং আমাদের যে টেবিলটা রয়েছে এটাকে বড় করতে হবে, ছোট করতে হবে, হেডারটাকে সুন্দরভাবে ডিজাইন করা যাবে, কালার দেওয়া যাবে, তো ইত্যাদি অনেক কিছু আমি যখন সিএসএস এর ক্লাসগুলো শুরু করব তখন সুন্দরভাবে দেখাবো। তো এটাই হচ্ছে মূলত এইচটিএমএল টেবিল। তো সাধারণত আমাদের ওয়েবসাইটে কিছু কিছু ক্ষেত্রে টেবিল ইউজ হয়, তবে বর্তমানে টেবিলের ব্যবহার খুবই কম, এটি খুব কম ইউজ করতে হবে আমাদের। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।